আমি তোমাকে ভয়ানকভাবে ভুল বুঝেছি। সত্যি বলতে আমি তোমার উপর অনেক নিষ্ঠুরতা করেছি, তাই আজ আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। এমন একটা সারপ্রাইজ যা তুমি কোনোদিন ভুলবে না। তুমি হয়তো জানো না, এই দুনিয়ায় এমন কোনো বই লেখা হয়নি যেখানে আমাকে মারার কোনো উপায় আছে। তুমি তো এও জানো না আমি কে। নন্দিনী নিজের স্বামীকেই কেন মারতে চায়, আর শিবাই কিভাবে বুঝে ফেলল নন্দিনীর পরিকল্পনা? শিবায়ের সত্য জানতে শুনে যান শিবায়। শিবাই, শিবাই কোথায় মরল? শিবাই, মাম 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 গত রাত থেকেও নিখোঁজ, ফোনটাও সুইচড অফ। ওকে বাড়ি আসতে দে, আজ আমি ওকে হাঁটু গেড়ে পুরো বাড়ির বাথরুম পরিষ্কার করাবো, দেখে নিস। আপনি যে নম্বরে কল করেছেন ফোনটাও লাগছে না। মাম, আজ আমার জীবনের সবচেয়ে বড় ডিল, আর সেই ডিলটা তখনই সম্পন্ন হবে যখন সেবাই ডকুমেন্টগুলোতে সাইন করবে। ও যদি সাইন না করে সব শেষ হয়ে যাবে। নন্দিনীর দাদু মুকেশ বাজাজ মারা যাওয়ার আগে তার কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি শিবায়ের নামে করে গিয়েছিলেন, যার কারণে কোম্পানির প্রতিটি সিদ্ধান্তের জন্য শিবায়ের সিগনেচার দরকার ছিল। তামাম, আমি ওই শিবাইকে সরানোর একটা প্ল্যানও করে ফেলেছি। কিসের প্ল্যান? এই 5টা ফাইল যেখানে শিবাইকে সাইন করতে হবে, ওগুলোর মধ্যে আমি ডিভোর্সের পেপারসও রেখে দিয়েছি। শিবাই টেরই পাবে না, কোটি টাকার ডিলে সাইন করতে গিয়ে ডিভোর্স পেপারেও সাইন করে ফেলবে। কিন্তু ওই অকর্মা কোথায় গেল? শিবাই আন্ডারওয়ার্ল্ডে বন্দী ছিল এবং বসেছিল হেডশটের সামনে। আন্ডারওয়ার্ল্ডের নির্মম ডিলার, যার বহু কোটি টাকার ড্রাগ সিন্ডিকেট শিবাই ধ্বংস করে দিয়েছিল। হেডশটের চোখে ছিল ঘৃণা, আর শিবাইয়ের মুখে শুধু প্রতীক্ষা। আমার গোপন আস্থানাগুলোর খবর পুলিশকে দিয়ে তুই ঠিক করিসনি শিবায়। কি ভেবেছিলি আমাকে বিশ্বাসঘাতকতা করে বেঁচে যাবি? ভুল লোকের সঙ্গে লাগতে এসেছিস শিবায় মহেশ্বরী। আজ তোকে এমন ভাঙবো যে তুই মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি, আর সেটাও হবে আমার পায়ে লুটিয়ে। তুই ক্ষমা চাইবি, আর সেটাও নাক ঘষে আমার জুতোর সামনে। আর একটু অপেক্ষা কর, সব জানতে পারবি। ওকে উল্টো ঝুলিয়ে দাও। জানিস কেন মহাকালকে বিনাশকারী বলা হয়? যখন অধর্ম সীমা ছাড়িয়ে যায়, তখন মহাকালের তাণ্ডব সবকিছু ধ্বংস করে নতুন শুরুর সূচনা করে। আর এখন দুনিয়া দেখবে শিবায়ের তাণ্ডব। ওর সব কাপড় খুলে দাও। হেডশটের গুন্ডারা এগিয়ে এলো শিবায়ের শরীরের বাকি কাপড়গুলো খুলে নিতে। জয় মহাকাল। আর হঠাৎ গোডাউনের পরিবেশ বদলে গেল। বস, এই সাপটা কোথা থেকে এল? তারপর ডামরুর শব্দ বদলে যেতে লাগলো হেলিকপ্টারের প্রচণ্ড গর্জনে। কি হচ্ছে স্যার? বলেছিলাম না একটু অপেক্ষা করতে। ক্যাপ্টেন সরতাজ, ব্ল্যাক ক্যাট কমান্ডোসের লিডার, শিবাইকে বাধা অবস্থায় রক্তে ভিজে যেতে দেখে তার চোখ আগুনে জ্বলে উঠল। তোরা কি করেছিস হারামজাদা? হ্যাঁ, তোরা জানিস না উনি কে? কিন্তু হেডশটের ঔদ্ধত্য বেশিক্ষণ টিকতে পারল না, আর এরপর সরতাজ যা বলল তা শুনে হেডশট হতবাক হয়ে গেল। কিন্তু শিবাইকে কিছু বলার আগেই শিবাই সেখান থেকে চলে গিয়েছিল। আরে হারামখোর,
গত রাত থেকে নিখোঁজ হয়েছিলি যাতে বাড়ির কাজ না করতে হয়, তাই না? ভালো করে কান খাড়া করে শুনে নে, এখানে বিনা পয়সায় খাবার মেলে না। এই বাড়িতে থাকতে হলে আমার বলা সব কাজ করতে হবে, আর কোনোদিন আমাকে না বলে বাড়ির বাইরে পা রাখলে তাহলে তোমার পা ভেঙে দেব, বুঝেছো? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।